আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে ময়মনসিংহ একটা সাইড দরজা ফ্রিজের কাজ করার জন্য। ফ্রিজটা বিদেশি, উনি অনেক শখ করে বিদেশ থেকে ফ্রিজটা আনছে। তো ওনার খুব শখের জিনিস। তো উনি এই পর্যন্ত না হলো ৬-৭ জন টেকনিশিয়ান দেখাইছে, ফ্রিজটার সমস্যাটা সমাধান করতে পারে না। তো এটা হচ্ছে ময়মনসিংহ সদরে। তো এই ফ্রিজটা মূলত সমস্যা যেটা হয়েছে যে নর্মালে ঠান্ডা হয় না। ডিপে সম্পূর্ণ ঠান্ডা ঠিক আছে, কিন্তু নর্মালে কোনো ঠান্ডা হয় না। তো উনি মোটামুটি ময়মনসিংহের অনেকজন টেকনিশিয়ানে দেখাইছে। দেখানোর পরে যে এই ফ্রিজটার অবস্থা মানে যে সমস্যা ধরতে পারে না কেউই। তো উনি টেকনিশিয়ান খুঁজে না পাওয়াতে উনি একদম হতাশ হয়ে গেছে। হতাশ হইয়া তো উনি ইউটিউবে বিভিন্নভাবে সার্চ দেওয়া শুরু করলো। সার্চ দেওয়া শুরু করে তো ভাই আমার নাম্বারটা, আমার চ্যানেলটা পেয়ে গেছে। আমার চ্যানেলটা পাওয়ার পরে উনি আমার সাথে যোগাযোগ করলো। যে উনি আমার ফোন দিল যে ভাই আমার এই সমস্যা, এই ফ্রিজ, এটা একটা বিদেশি ফ্রিজ। উনি আগে জাপানে ছিল, তো উনি ওখান থেকে এই ফ্রিজটা শখ করে আনছেন। তো ফ্রিজটার মূলত সমস্যাটা হইলো নর্মালে ঠান্ডা হয় না, ডিপে সম্পূর্ণ ঠান্ডা ঠিক আছে। তো এখানে উনি যতগুলো টেকনিশিয়ান দেখাইছে মোটামুটি যে কেউই আসলে 100% যে সমস্যা সমাধান করতে পারে নাই। এর কারণ হলো একজন এসে বলে সেন্সর খারাপ, আরেকজন এসে বলে সার্কিট খারাপ, একজন এক একটা বলে। তো ওনার কথা হলো যে যদি খারাপ হয় তাহলে আমারটা ঠিক করে দেন, চেঞ্জ করে দেন। তো এই সাহসটা আর কেউ করে না। তো এই হচ্ছে ওনার কম্প্রেসার। এটা হচ্ছে আর 134 গ্যাসের একটা কম্প্রেসার। আমি এখানে পিছনে ফ্যান লাগানো ছিল, এটা পিছনের কন্ডেন্সার। তো আমি এগুলা সম্পূর্ণ সবকিছু ওয়াশ করে দিব পানি দিয়ে ধুইয়া। এখানে একটা ফ্যান লাগানো ছিল, ফ্যানটা আমি খুলে ফেলছি। তো আমি A to Z ইনশাল্লাহ ওয়াশ করে দিব পিছনে যা যা আছে। এটার গ্যাস হচ্ছে 134। তো 34 গ্যাসের ফ্রিজগুলা সাধারণত ভালো হয়। উনি আরো এটা জাপান থেকে নিয়ে আসছে, ওগুলার যে জিনিসগুলা অনেক মজবুত। অনেক ময়লা জমে গেছে ভিতরে। উনি তো আর বুঝে না ভালোভাবে, টেকনিশিয়ানও ভালোভাবে বুঝে না, ওনারা বুঝাইতেও পারে না, কাজটা করতেও পারে না। তো আমি A to Z সম্পূর্ণ আমি ওয়াশ করে দিব। দেখেন এটা হলো আর 134-এর A একটা গ্যাস। তো কম্প্রেসারটা এখনো ভালো কোয়ালিটির। এই যে এখানে একটা ফ্যান ছিল, আমি ফ্যানটা খুলে ফেলছি, ফ্যানটা ময়লায় জাম হয়ে গেছে। এই কন্ডেন্সারটাও অনেক ময়লা ছিল, কন্ডেন্সারটাও আমি 100% ওয়াশ করে দিব ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আশা করি আর কোনো সমস্যা হবে না। তো ওনার এই ফ্রিজটা উনি কমপক্ষে 6 থেকে 7 জন টেকনিশিয়ান দেখাইছে। তো টেকনিশিয়ান দেখানোর পরে একজন এক একটা বলে, আইসা খুলতেই পারে না ঠিকভাবে, লক টক ভাঙিয়া একেবারে তছনছ করে ফেলছে। অনেকগুলো লক ওনার ভাঙিয়ে ফেলছে। এ হচ্ছে ওনার ফ্রিজ, একটা বিদেশি ফ্রিজ। দেখেন আমাদের বাংলাদেশে এই ফ্রিজটা অ্যাভেলেবেল নাই। তো উনি অনেক শখ করে এই ফ্রিজটা বাইরে থেকে আনছে, ওনার অনেক শখের জিনিস। তো উনি বললো যে ভাই টাকা যা লাগে কোনো সমস্যা নাই, আপনি আমার কাজটা করে দিবেন। তো ওনার সাথে ভিডিও কলে কথা বলছি, ওনার ফ্রিজ দেখাইছে কি কি সমস্যা, কিভাবে কি করছে না করছে, টেকনিশিয়ানরা কি পাল্টাইছে, এগুলা খোঁজখবর সব কিছু নিলাম। তো নেওয়ার পরে ইনশাল্লাহ আমি ওনার ওখানে যাব, ওনার সাথে সিদ্ধান্ত। এখন আমি যাইয়া দেখি একেবারে ভিতরে মোটামুটি লক সব ভাঙিয়ে ফেলছে।
যে এগুলা যে লক সিস্টেমের, যে লক টান দিলে খুলে যায়, খুব সহজ খোলা, কিন্তু টেকনিশিয়ানরা না বোঝার কারণে ওনার যে মোটামুটি ধরেন সবগুলা লক টাইনা টুইনা নষ্ট করে ফেলছে। তা এখন এই যে বাইঙ্গা ফেলছে লকগুলা, এই লকগুলা ঠিক করতে আমার 1 ঘন্টা টাইম লেগে যাবে, এত পরিমাণে লকগুলা নষ্ট করছে। অনেকগুলা লক ভাঙে ফেলছে। এই যে মধ্যখানে পার্টিশন আছে, এই পার্টিশনের লকও ভাঙে ফেলছে। এই পার্টিশনটা কিভাবে খোলে এটাও জানে না। তো মূলত না জানার কারণে এই সমস্যাগুলো হয়েছে। তো টেকনিশিয়ানদের প্রতি ভাই একটা অনুরোধ রইল, ভাই আপনার না বুঝলে আরেকজনের একটা জিনিস কেন নষ্ট করবেন? উনি তো বুঝে না। এ হচ্ছে ওনার চেম্বার, এ হচ্ছে চেম্বারে আমি হিটার মাইপ দিয়ে দেখলাম, হিটার ঠিক আছে। নিচে সেন্সর দেওয়া আছে, সেন্সর মাপ দিয়ে দেখলাম, সেন্সরও ঠিক আছে। তাহলে প্রবলেমটা কোথায়? ওনার নর্মালে ঠান্ডা হয় না। তো এখন ইনশাল্লাহ আমি ভিতর থেকে যেই উপরের যে পার্টিশনের যে ফ্যান কানেকশনের যেই সিস্টেমটা, ওটা সম্পূর্ণ বাইর করছি। বাইর করে দেখি যে উপরের দিকে যেই বাতাস, এটার সিস্টেম হলে একটা সাইড দিয়ে বাতাস উপরে যাবে, আর একটা সাইড দিয়ে ঘুরে নিচে আসবে যেই জায়গায় ফ্যানটা লাগানো থাকে। তো ফ্যানের গোড়ায় A to Z আমি দেখলাম যে পুরা বরফে জাম হয়ে গেছে। তো ফ্রিজের ভিতর কোনো কিছুই নষ্ট হয়নি, কোনো কিছুই ফ্রিজের নষ্ট হয়নি। ফ্রিজের ভিতরে যে সমস্যাটা ছিল সেটা হলো উপর থেকে নিচে যেই নামার যে ড্রেন লাইন, যেই বাতাস নামার যে ড্রেন লাইনটা, ওই লাইনটা সম্পূর্ণ বরফ হয়ে গেছে। বরফ হয়ে যাওয়ার কারণে ওনার উপরে টোটাল ঠান্ডা বন্ধ হয়ে গেছে। উনি 3 দিন পর্যন্ত বন্ধ রাখছে। মানে বরফটা এত পরিমাণে হয়েছে যে 3 দিন বন্ধ রাখার পরেও বরফটা গলেনি। এই হচ্ছে ওনার প্রবলেম। তো প্রবলেমটা ইনশাল্লাহ 100% সাইরা দিব। তো আমার বেশি কষ্ট লাগছে যে ওনার এত সুন্দর একটা দামি ফ্রিজ, উনি জাপান থেকে আনছে, ওনার এই ফ্রিজটার দাম পড়ছে 3 লক্ষ টাকা। এই দেখেন ভাইঙ্গা কি করছে, এই যে মধ্যখানের এই লকটাও ভাইঙ্গা ফেলছে। এই লকটা আমি সুপারগুলো দিয়ে লাগাইছি, দেখেন এই যে ককশিটগুলো ভাইঙ্গা কি করছে, ককশিট ভাইঙ্গা ফেলছে, লক ভাইঙ্গা ফেলছে। এইটার সাথে আরো অনেক কিছু ছিল, মোটামুটি অনেক ভাইঙ্গা টাইঙ্গা ক্ষতি করে দিছে। তো আমি কি করব, আমার যতটুকু সম্ভব আমি সুপারগুলো দিয়ে লাগাই দিছি। তো এইটাতে এই একটা ফ্যান, আরো একটা ফ্যান আছে, 2টা ফ্যান সার্কুলেশনের জন্য। এটা হচ্ছে নর্মাল। ওই যে ডাইন পাশে যে ফুটাটা দেখতেছেন, নিচে থেকে এখানে একটা ফ্যান থাকে। মোট ফ্যান 2টা, একটা উপরে উঠায় আর একটা নিচে নামায়। এখন একটা বন্ধ হয়ে গেছে, আর একটা চলতেছিল, কিন্তু চললে কি হবে, একদিক থেকে বাতাস উঠে আর একদিক থেকে নামে। এখন তো উঠে যেটা সেটা বন্ধ হয়ে গেছে, আর যেটা নামে ওইটা ঠিক ছিল। এখন সে তো মনে করেন নিচের থেকে ঠান্ডা বাতাস পায় না, তাহলে উপরেরটা কি দিবে? তো ওনার হয়েছে এই প্রবলেম। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে 100% সমাধান করে দিলাম। আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389। তো ইনশাল্লাহ এখানে যোগাযোগ করলে আশা করি ভালো সমাধান পাবেন, এতটুকু বলতে পারি। আর আমি সৎভাবে কাজ করি, আল্লাহ পাক আমাকে ভালোই রাখছে সৎভাবে কাজ করি। ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সৎভাবে কাজ করতে পারি। উনি খুবই খুশি হয়েছে ওনার ফ্রিজটা ঠিক করে দেওয়ার কারণে। আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন সবাই, আমি সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ। তো আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে হোম সার্ভিস 389। আমার হোম সার্ভিস 389 আপনি সার্চ দিলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, শিক্ষণীয় অনেক কিছু আছে। তবে ইনশাল্লাহ কাজ না পারলেও যে হবে না এরকম কোনো কাজ নাই, ইনশাল্লাহ হবে।